আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি ২৪-এর চেতনায়। শহীদদের রক্ত এখনও শুকায়নি। বিচার চাই খুনি হাসিনার। ডক্টর কামাল। তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামালের নিজ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জাতিসংঘের প্রাক্তন কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান জালু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ আমিরুল ইসলাম সাজ্জাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন বাদল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জিসান সরকার, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ ইব্রাহিম সরকার, মনিরুল হাসান আবদুল্লাহ, জাহিদুল ইসলাম ফাহাদ, মোহাম্মদ রিপন মিয়া, রহমতুল্লাহ, হাসান সরকার, আওলাদ হোসেন, মনিরুল ইসলাম, মোহাম্মদ জামাল, ইমান আলী, এম এ সালাম, মোহাম্মদ সালাউদ্দিন, মুসা হায়দার, মোহাম্মদ মামুন, জাহিদুল ইসলাম লিটন, মতিউর রহমান সবুজ, মোহাম্মদ জয়নাল, সামাদ মেম্বার, জসিমউদ্দিন প্রমুখ। বাংলাদেশে প্রত্যেকটি বাংলাদেশ জাতীয় দলের শক্তিকে আগায় নেওয়ার জন্য আমি সবাইকে সম্মান জানাচ্ছি। আমাদের মধ্যে দোষর তৈরি হচ্ছে আওয়ামী লীগ, তারা আমাদের বিএনপির সাথে মিশে তারা আমাদের উপর অত্যাচার হওয়ার সম্ভাবনা করতেছে। জেনে রেখেন আমরা এক হই, তারা কিন্তু থাকতে পারে। প্রত্যেকটি এলাকায় আন্দোলনের বীজ সৃষ্টি হয়ে 18 তারিখে বাঞ্ছারামপুরে এম এ খালেদ পিছির নেতৃত্বে ডক্টর সাইদুজ্জামান কামালের নেতৃত্বে 20 থেকে 30,000 লোক আজকে এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিল। তারই ফলশ্রুতিতে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি ইউনিটে আন্দোলন হয়েছে। সর্বোপরি গিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আন্দোলন হয়েছে। এই আন্দোলনের ফসলটা আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আজকে আপনারা যে আনন্দ করছেন, সেই আন্দোলনের প্রথম সূচনাটা করেছিল বাঞ্ছারামপুরবাসী ডক্টর সাইদুজ্জামান কামাল সহ এম এ খালেদ পিছি সহ বাঞ্ছারামপুরের থেকে পরীক্ষিত নেতা কর্মীরা। গত বছর যখন একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আপনারা হয়তো জানেন নয়ন শহীদ হয়েছিল। আর গত আরেকটি আন্দোলন হয়েছিল আমাদের একটি গ্রুপের বিরুদ্ধে। আমাদের সেটি হলো সবচেয়ে কষ্টের বিষয়। আমরা কেন আন্দোলন করেছিলাম? কারণ আমাদের বর্তমানে যে গ্রুপটি আছে, সেই গ্রুপটির মধ্যে বেশিরভাগ আওয়ামী দোসর, আওয়ামী সমর্থক নিয়ে এখন ওরা কার্যক্রম চালাচ্ছে এবং কমিটি করার জন্য পায়তারা করছিল। সেই জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, এটা সবাই হয়তো জানেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সবাই দোয়ায় বেঁচে আছি, আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি আল্লাহর কাছে আদায় শুকর। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 25শে মার্চ যেদিন রাতে বাংলার মানুষের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, সেদিন এই বাংলাদেশে ঘোষণা দেওয়ার মতো কোনো লোক ছিল না, নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক ছিল না। তখন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান তিনি ছিলেন সেনাবাহিনীতে কর্মরত। তিনি তখন চট্টগ্রামে তার কর্মস্থল ছিল। উনি এই বাংলার মানুষের দুঃখ কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন। উনি তখন একটি দায়িত্ব নিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি সেনাবাহিনীতে রিভোল্ট করেছিলেন, বিক্ষুব্ধ হয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন, সেনাবাহিনীতে বিক্ষোভ করা মানে তার পরিণাম যদি তিনি বেঁচে থাকবেন অথবা যদি পরাজিত হয় তার মৃত্যু অবধারিত। সেই মৃত্যুকে হাতে নিয়ে
আমাদের নেতা জিয়াউর রহমান সেদিন এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। একটি নির্বাচিত শক্তিশালী সরকারের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করে বলেছিলেন, আই ডিক্লার উই ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ, উই রিভোল্ট। আমি জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি। এই বক্তব্যের পর সারা বাংলাদেশে একটি প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বাংলাদেশের আপামর জনতা, কৃষক, শ্রমিক, আবার বৃদ্ধ বনিতা, নারী সহ সবাই ৭১-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনে এই শহীদ জিয়ার নেতৃত্বে। ১১ জন সেক্টর কমান্ডারের মধ্যে কোন সেক্টর কমান্ডারই সম্মুখ সমরে যুদ্ধ করেনি একমাত্র আমার নেতা জিয়াউর রহমান ছাড়া। উনি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যুদ্ধক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন এবং সশরীরে যুদ্ধ করেছেন। আমি আমাদের বক্তব্য যখন আমরা শুরু করি তখনই শহীদ নয়নের কথা আমাদের মধ্যে, আমাদের অন্তরে চলে আসে। কামাল ভাইয়ের নেতৃত্বে সেদিনের মিছিলে শহীদ নয়নকে এই বর্বর পুলিশ বাহিনী, শেখ হাসিনার পুলিশ বাহিনী, ক্যাপ্টেন তাদের পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। আমরা এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আমাদের যুদ্ধ শেষ হয়নি, লড়াই এখনো শেষ হয়নি। আমরা নয়ন হত্যার বিচার এই বাচ্চারা করে মাইতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন, হয়তো নিজে জানেন না, ক্যাপ্টেন তাজ নয়নকে গুলি করার নির্দেশ দিয়েছিল, মিছিলে গুলি করার নির্দেশ দিয়েছিল। আজকে কিন্তু সে যার কারণে পাগল, সে কিন্তু কাউকে চিনতে পারে না। আপনারা এটা জেনে খুশি হবেন কিনা আমি জানি না, সে কিন্তু পাগলের মতো আচরণ করে। আমার নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে আমাদের নেতা তারেক রহমানকে দ্রুত বাংলাদেশে আসার জন্য আসতে পারে সেই পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে আজকের এই বাংলাদেশ জন্ম হতো কিনা, সেটি একটি বড় প্রশ্ন ছিল। আমি জিয়া বলছি এই শব্দটি যদি উনি সেদিন না বলতেন, উনি যদি রণাঙ্গনে নেওয়া যেতেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলেই হতো কিনা, আমরা আসলেই স্বাধীন হতাম কিনা আমরা জানি না। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন। যারা বাংলাদেশকে গোলামের জিদ দিয়ে আবদ্ধ রাখতে চায়, যারা ১৭টি বছর আমাদেরকে নির্যাতিত করেছে, হত্যা করেছে, সেই ভারতীয় দালালরা আমার নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। আমরা খোদা তাআলার কাছে দোয়া করতে চাই আমার নেতা তারেক রহমান যাতে সুস্থতার সাথে আগামী দিনে বাংলাদেশে ফিরে আমাদেরকে একটি নেতৃত্ব দিতে পারেন ইনশাআল্লাহ। Subscribe to our channel